নমস্কার নমস্কার নমস্কার। রোববারের এপিসোড মানে আপনারা তো জানেনই যে আজ হবে সপ্তাহের সুপারস্টার হওয়ার লড়াই। আমাদের এই সপ্তাহ থেকে সেরা বাছাই হওয়া প্রতিভাদের মধ্যে দেখছেন আকাশে সুপারস্টারস। আমি সুজয় নীল, আমাদের সঙ্গে এই গোটা সপ্তাহ জুড়ে রয়েছেন সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাট এবং আমার এই প্রিয় মিউজিশিয়ানস। আপনারা তো জানেনই, তাও একবার আপনাদের মনে করিয়ে দিই যে এই সপ্তাহের সুপারস্টার হওয়ার লড়াইয়ে কারা কারা রয়েছে। রয়েছে দক্ষিণ দিনাজপুরের অঙ্কিতা, মালদার অনিক, হুগলির টুম্পা, উত্তর চব্বিশ পরগনার সায়ন্তী, দক্ষিণ চব্বিশ পরগনার অনুপম আর বীরভূমের কৃষ্ণ। এই 6 প্রতিভার মধ্যে জমে উঠবে সপ্তাহের সুপারস্টার হওয়ার লড়াই। দাদা, তোমার বেছে আনা এই সেরা প্রতিভারা, ওদের জন্য তুমি কি বলতে চাইবে? এটা প্রতিযোগিতা না মনে করে একটা শো মনে করে গান করুক, একদম মনের আনন্দে গান করুক। তাই হোক তাই হোক তাই হোক। আমরা কিছু ভালো গান বাজনা শুনি। এইবার ডেকে নেব হুগলি জেলা থেকে টুম্পাকে এবং সঙ্গেই তার হাজবেন্ড অমিয়দাকে। প্লিজ ওয়েলকাম। जब हम जवां होंगे जाने कहाँ होंगे, जब हम जवां होंगे जाने कहाँ होंगे, लेकिन जहाँ होंगे वहाँ খুব মিষ্টি লেগেছে। গলার মধ্যে একটা অন্য মজা আছে। এটা হয়, আমরা দেখবি কোন একটা আবেগের জায়গায় যখন গান গাই আমরা চোখটা বন্ধ করে নিই, আমরা না দেখে যাই। এটা ওর এটা অটোমেটিক্যালি করছে এবং যার জন্য খুব প্রাণ আছে। টুম্পাদি, মাঝের দিনগুলো কেমন কাটলো? টেনশনে, উৎকণ্ঠায় নাকি আনন্দে? ঠিক নিজেই বুঝতে পারছি না, খাওয়ার পর বুঝতে পারবো। এই যে তুমি যে সেদিন জিতলে এপিসোডটা, তারপর তো ধরো সবার সামনে তো আর ওই আনন্দগুলো ভাগ করে নাওনি ওইভাবে, কিন্তু নিজেদের মধ্যে কি কথাবার্তা হলো জেতার পর? ঠিক আছে, খুব ভালো লেগেছে, আনন্দ পেয়েছি। তাই? অবশ্যই। আচ্ছা অমিয়দা কেমন লাগলো? খুব ভালো লেগেছে, আজকেও ভালো লাগবে। ভালো গান চুজ করেছে ও। কি গান? পর্বত কি উস পার, এই গানটাও চুজ করেছে। খুব ভালো গান, ও ভালো গায়। দেখা যাক কি হয়। টুম্পাদি, আসল কথা এই গানটা গাওয়ার জন্য যেমন পর্বত পেরোতে হয়, তেমনি তুমি কিন্তু তোমার জীবনেও অনেকটা পর্বত পেরিয়ে আজকে এই মঞ্চে। তো ধরো যারা তোমার মতো লড়ছে, কিছু করতে চাইছে, অনেক সময় হয়তো এরকম একটা প্রতিবন্ধকতা থাকলে মানুষ ভেঙে পড়ে, তাদের জন্য এই মঞ্চ থেকে কি বলবে? আমি প্রথমেই বলবো, সবার আগে বাড়ির যারা পরিবার আছেন তাদেরকে ভীষণভাবে সাথ দেওয়া দরকার। যেমন আমার মা, আমার বাবা। আমার মা তো প্রচুর কষ্ট করেছেন আমাদের জন্য। আমার দিদিও ভীষণ ভালো গায়, কিন্তু আমার দিদির জীবনে যদি আমার হাজব্যান্ডের মতো এরকম একটা বন্ধু থাকতো, তাহলে হয়তো আমার চেয়ে অনেক বড় হতে পারতো, আরো ওর জায়গাটা আরো সুন্দর হতো। আসল কথা, এই ইন্সপিরেশন গুলো খুব দরকার। যারা লড়ছেন, একদম মাটিতে দাঁড়িয়ে মাটি কামড়ে লড়ছেন, তাদের জন্য এই ইন্সপিরেশন গুলো সত্যি সত্যি দরকার। এবং টুম্পাদির মতো মানুষেরা তাদেরকে ইন্সপায়ার করতে পারেন, প্রতি মুহূর্তে পারেন। আজ টুম্পা মাকে খুব ভালো লাগছে দেখতে। আশা করি ও গানও সেরকমই গাইবে। দেখি স্যার, চেষ্টা করবো। অমিয়দা, একটু অপেক্ষা করুন, আমরা গানটা শুনি। पर्वत के उस पार गूंज उठी छम 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 छम, गूंज उठी छम 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 मेरे पायल के झनकार, गूंज उठी छननन छननन मेरे पायल के झनकार, पर्वत के उस पार गूंज उठी छम 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 मेरे पायल के झनकार।
সচরাচর এটা হয় না, পুরো ফ্লোর হাততালি দিল একসঙ্গে। খুব ভালো লাগলো, ওর গাওয়া তো খুব ভালো হয়েছে, আর অ্যাকম্পানিমেন্টও বড্ড মজার। বাঁশির ইয়েটা এত ভালো লাগছিল, হ্যাঁ, আর জলধর বাজালে কিরম মনে হয় একসঙ্গে 3টে ঢোল বাজছে। ওর পাওয়ার এত ভালো, খুব ভালো গান হয়েছে। আরো এগিয়ে যাও, আরো ভালো গান করো। আচ্ছা টুম্পাদি, একটা কথা জিজ্ঞেস করব, আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে তো আফসোস কি হয় কিছু দেখার? আফসোস যে কখনো হয়নি তা না, হয়েছে অনেকবার, যখন আমাকে বারে বারে সবাই মনে করিয়ে দেয় তুই তো দেখতে পাস না, তুই অনেক পিছিয়ে আছিস, সবাই এটা একটা সময় সবাই বলতো। এখন আর কেউ বলে না, সঙ্গীত আমার জীবনে আছে বলে। আর সবচেয়ে ভালো লাগছে আকাশ আটের কাছে আমি চিরকৃতজ্ঞ যেটার সুযোগটা আমাকে করে দেওয়ার জন্য। এটা কিন্তু আমাকে আগে কখনো, আমি বাংলার প্রায় পপুলার সবগুলো চ্যানেলে রিয়ালিটি শো করেছি, বিভিন্ন অনুষ্ঠানও করেছি, কিন্তু এত ভালোবাসা, এত আদর আকাশ আট আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে যারা আছেন, আমি ওনার নাম মনীষ দা, খুব ভালো বাজিয়েছেন, এত আমার খুব ভালো লাগলো ওনাদের সঙ্গে আমি এরকম ওনারা সঙ্গত করলেন, আমি গাইতে পারলাম, আমি নিজেকে ধন্য মনে করছি, খুব ভালো লাগছে আমার, খুব আনন্দ পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অমিয়দা প্লিজ একটু আসবে। টেনশন কমেছে তো? একদম টেনশন কমে গেছে, আগের দিনের চেয়ে আজকে খুব ভালো গেছে ও। আর যে কথাটা শোনা গেল না, আমি বলে দিচ্ছি। না, টুম্পাদি অমিয়দাকে বলছে যে তুমি এইসব কথা বলো না। বেশ মিষ্টি সম্পর্ক আপনাদের, এরকমই ভালো থাকুন, ব্যাস আর কি চাই। টুম্পাদিকে নিয়ে যান, আমি আবার দেখে নিচ্ছি রেজাল্টটাই। ঘড়িও চলছে, সময় বলছে বাকিদের ডাকতে হবে, আর এই সপ্তাহে সুপারস্টারকে বেছে নিতে হবে। চলে এসো বাকিরা। এই হলো এই সপ্তাহের সেরা 6 প্রতিভা, যারা সারা সপ্তাহ জুড়ে আপনাদের ভালো গান শুনিয়েছে এবং আজকের এই পর্বে এই মঞ্চে এসে পৌঁছেছে। তোমাদের মধ্যে কে জিতবে সেটা সবাইকে বলার আগে তোমাদের এবং আকাশ আটের সমস্ত দর্শককে একটা কথা জানানোর আছে। আমরা আমাদের দেওয়া কথা রাখতে চলেছি। আগামীকাল অর্থাৎ নতুন সপ্তাহ থেকে এই মঞ্চে আগামী 2 সপ্তাহ জুড়ে এই মঞ্চে হবে গানের সুপার কম্পিটিশন। সপ্তাহের সুপারস্টারের লড়াইয়ে যারা একটু পিছিয়ে পড়েছিল, অর্থাৎ রোববারের পর্বে যারা এসেও সেরার সেরা হতে পারেনি, তার মধ্যে থেকে সম্ভাবনাময় 21 জন প্রতিভাকে আমরা এই মঞ্চে পেতে চলেছি। 2 সপ্তাহ জুড়ে তাদের মধ্যে চলবে কম্পিটিশন, এবং তার মধ্যে থেকেই আমরা 1 জনকে বেছে নেব সেরার সেরার সেরা হিসেবে। সে হয়তো আর সুপারস্টার থাকবে না, হবে আকাশের মেগাস্টার। তাহলে অপেক্ষা করুন সামনের 2 সপ্তাহ। কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে, কারণ আপনাদের ড্রয়িং রুমে আসতে চলেছে সেই সমস্ত প্রতিভা যারা অলরেডি এই মঞ্চ কাঁপিয়ে গেছে। আপাতত ওদের মধ্যে থেকে কে হবে বলুন তো এই সপ্তাহের সুপারস্টার? আমি অপেক্ষায় আছি রেজাল্টের। দাদা, ফাইনাল কল তোমার স্কোরবোর্ড কি বলছে? অনেক কম্পিটিশনে গেছি, এরকম রিয়েলিটি শোতে এসেছি, এরকম শক্ত প্রতিযোগিতার সামনে আমি পড়িনি। 6 জনের মধ্যে সর্বনিম্ন সে 70 পেয়েছে 100, আর সবচেয়ে বেশি যে পেয়েছে সে 76। কাজেই বুঝতেই পারছো কম্পিটিশনটা কি টাফ হয়েছে। আমি খুব খোলা মনে একটা কথা বলতে চাই। হ্যাঁ দাদা। সবাই মনেই হতে পারে যে টুম্পাকেই প্রথম করা উচিত, কেননা ও বিশেষভাবে সক্ষম, ও কিছুটা পিছিয়ে আছে অন্য দিক থেকে। আমরা সেই পার্সিয়ালিটি করব না কোনো। কিন্তু আমি খুব আমি খুব মুক্ত কণ্ঠে বলছি যে আমাদের মধ্যে সেরকম কোনো ইচ্ছে নেই। আমাদের হলো যে ভালো গান গেয়েছে সে যেন প্রথম হয়, ঠিক। আর সেটা ভেবে একেবারে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে আমার বিচারে প্রথম হয়েছে টুম্পা। কেউ ভুল করেও ভুল করবেন না যে আমরা কোনো সহানুভূতির দৃষ্টিতে একদম নয় দাদা, এই বিচারটা করলাম। জোরে হাততালি সবাই মিলে। এবং আজকে যেন বেশি সুরে ছিল,
আজকেও আর একটু বেশি সুরে ছিল যেটা আমার মনে হয়েছে। এটা এক একদিন হয়ে যায়, এক একদিন এক একজনের দিন হয়। টুম্পা, তোমার জন্য আকাশ আটের তরফ থেকে আকাশের সুপারস্টার্স উইনার ট্রফি। তুমি মনের দৃষ্টি দিয়ে এটাকে দেখো, মনের মনি কোথায় রেখো। তোমাদের সবার জন্য রয়েছে মিও আমরের তরফ থেকে কেক অ্যান্ড কুকিজ। টুম্পার জন্য রয়েছে এনজয় পোটাটো চিপস অ্যান্ড নামকিনের তরফ থেকে এই গিফট হ্যাম্পার। একটু ছুঁয়ে নাও, আমি অন্য কারো হাতে দিয়ে দিচ্ছি। এবং আকাশ আটের তরফ থেকে এই স্পেশাল গিফট। টুম্পা, আমি আর একটা ছোট্ট কথা বলতে চাইছি, হ্যাঁ প্লিজ প্লিজ দাদা। যে যারা বিশেষভাবে সক্ষম হন তারা কোনো সময় কিন্তু মানুষের সহানুভূতি চান না। একদম তাই, তারা কেন শুধু চাইবে? এইটুকুই চান যে তাদের যেন অবহেলা না করা হয়। আমার যেটা মনে হয় টুম্পা আমার সঙ্গে একমত হবে, এবং আমার দলেও এরকম ছেলে আছে চোখে দেখতে পায় না, তাকে আবার বাঁচিয়ে রেখেছে তার স্ত্রী। ওর যেমন স্বামী, তার স্ত্রী, এবং সে আমাদের সঙ্গে 2 ঘন্টা দাঁড়িয়ে গান গায়। সে আবার দাঁড়াতেও পারে না ভালো করে, কিন্তু সে লড়ে যায়। ওর মুখ থেকে কিন্তু এই কথাটা যেটা আমি শুনেছি সেটাই রিপিট করলাম, যে আমরা কিন্তু কল্যাণদার সহানুভূতি চাই না লোকের, কিন্তু লোকে যেন আমাদের পেছিয়ে দেওয়ার চেষ্টা না করে। একদম তাই। এই অনুরোধটা আজকে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সকলের কাছে রাখবো, যে ওদের পাশে থাকুন, আর কিছু না। দাদা থ্যাংক ইউ সো মাচ। আবার এসো, আবার এসো, আবার এসো। যতই টেনশন দিয়ে থাকি না কেন, তোমাকে যতই জ্বালিয়ে থাকি না কেন, প্লিজ এসো আবার। এখানে এমন একজন এই পরিচালনা সমিতিতে আছে যার দাবিকে উপেক্ষা করার ক্ষমতা আমার নেই, যার জন্য আসা। আমার শরীর সত্যি খুব ভালো নেই, আমি এই 23 তারিখেই চেন্নাই যাচ্ছি হসপিটালেতে, অ্যাপোলোতে। আচ্ছা, কিন্তু ওকে আমি না করতে পারিনি, এবং এসে লাভ যেটা হয়েছে সেটা অনেক বেশি, কষ্ট যেটা হয়েছে সেটা অনেক কম। আজকে যা শুনলাম, যা দেখলাম এই কদিন ধরে, এটা আমার কাছে একটা বিরাট পাওয়া। থ্যাংক ইউ। এবং আর একটা দারুণ লেগেছে, আমি মিউজিশিয়ান আমার ভাইদের, ওরা আমার ছেলের মতো, এরা আমার সামনে তৈরি হয়েছে। সত্যি বলতে এরা নিজেদের এইরকম জায়গায় নিয়ে গেছে আমার জানা ছিল না। একটা করে গান শুনছি, সঙ্গে সঙ্গে নোটেশন করে সঙ্গে সঙ্গে বাজিয়ে দিচ্ছে অচেনা অজানা গান। এটাও একটা আমাদের কাছে কিন্তু বড় পাওয়া, খুব বড় পাওয়া। এটা মনে রাখতেই হবে, এই কাজটা খুব সহজ নয়। ঠিক 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 ঠিক। মিউজিশিয়ান ব্যাপারটা লোকে ভাবে যে এরা ওই হ্যান্ডস বলে, অনেকে হ্যান্ডস, আসলে হ্যান্ডস নয়, এরা সব, এরা হৃদয়, এরা গানের হৃদয় হৃদয়। হৃদয় হৃদয়, এইটা মনে রাখতে হবে। একদম দাদা। তো এই হৃদয় তো থাকলোই, দাদা আবারও ফিরে আসবে কখনো। হৃদয়কে নিয়ে আবার আমরা ফিরে আসবো আগামীকাল। আপনারা চোখ রাখুন আকাশ আটের পর্দায়। আগামীকাল থাকছে ইমন আমাদের সঙ্গে। আজকের পর্ব এখানে শেষ করি টুম্পাদির গানে গানে। তুমি শিল্পী, তুমি শিল্পী, তাই তোমাকে জানাই প্রণাম। সারাটি ভারত জুড়ে তোমার গানের সুরে সার্থক করলেন দাদা তোমার নাম। তুমি শিল্পী, তুমি শিল্পী, তাই তোমাকে জানাই প্রণাম। সারাটি ভারত জুড়ে তোমার গানের সুরে সার্থক করলেন দাদা তোমার নাম। তুমি শিল্পী।